নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 9:30। আমার চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে এক রাত শরীর খারাপের জন্য। যাই হোক, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা জানবে কালকে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ডাউকি রিভারে যাওয়ার জন্য, সেই রাস্তায় ল্যান্ডফল হয়ে একটা গাড়িও ফেসে গেছিলো আর পুরো রাস্তা ব্লক। তাই জন্য আমরা ওখান থেকে বেক করে আবার যে রাস্তাটা ধরলাম, সেই রাস্তাটা যে এত সাংঘাতিক, আমাকে যদি ওখানে কেউ এখন লাখ টাকাও দিয়ে নিয়ে যায় আমি জীবনে আর সেই রাস্তায় যাব না। জানেন, পুরো সেই জলেপির মতন, মানে গাড়ি যেভাবে ঘুরছে আমার মাথাও সেভাবে ঘুরছে পুরো, মানে আমার অনেকবার বমি হয়েছে। কোনো মতে রাত্রিবেলা আমরা যে হোটেল নিয়ে ঢুকেছি, আমার কোনো রকমের সেন্স ছিল না। ওই একটুখানি যে হেঁটে গেছি সেটুখানি মনে ছিল। একবার সকালবেলা গিয়ে আমার ঘুম ভেঙেছে, আমি ইভিন ড্রেসও চেঞ্জ করতে পারিনি রাত্রিবেলা। সকালবেলা উঠে আবার চান টান করার পরে ফ্রেশ হয়ে গেছে। এবার আমরা সবাই ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেছি। এবার কথা আছে আজকে ডাউকি রিভারের যে বোটিং করা হয় সেটা আমরা করব। চলুন, এখানে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে এবার আমরা বেরোচ্ছি। এটা ডাউকি রিভার প্লাস এটাকে উমানগট রিভারও বলে, কিন্তু শুনেছিলাম ডাউকি রিভারের জল না পুরো কাচের মতন পরিষ্কার হয়, কিন্তু এটা যে কেন এইরকম কাদা কাদা কালার সেটা আমরা বুঝতে পারলাম না। দেখছেন জল কত বেশি আছে নদীর মধ্যে। আরে নেটই তো চলছে না, আমি কি করে বলতে পারবো এই ফলটার নাম কি, বুঝতেই পারছি না। আর এখানে লেখাও নেই বাংলাদেশ। বাংলাদেশের নেটওয়ার্ক ঢুকে গেছে আমাদের ফোনে, আর নেটই চলছে না, বন্ধ হয়ে গেছে। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এসে রাস্তার মধ্যে এই ফলসগুলো পড়ছে, কিন্তু এর নাম আমরা বুঝতে পারছি না, কারণ বাংলাদেশের নেটওয়ার্ক আমাদের মোবাইলে ঢুকে যাচ্ছে আর এখানকার নেটওয়ার্কই চলছে না। তাহলে আমরা কি করে জানবো যে এই ফলসগুলোর নাম কি? আমরা আর ওই নদীর যেই জল ছিল ভর্তি, ওই ভয়ে আমরা আর কেউ বোটিংয়ে নামেনি। যাই হোক, এখন দেখবেন বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আমরা আছি। এই যে ওই পাশে বাংলাদেশ আর এই পাশে আমরা। যত দূর চোখ যাবে এখন তত দূর অবধি এভাবেই তার জাল দিয়ে নেট ঘেরানো আছে। নিচের দিকে চলে গেছে বাংলাদেশ, আমরা এখন ডান দিকের রাস্তাটা ধরে নেব। আমরা কিন্তু কোনো ট্যুর গাইড হায়ার করিনি, যতটা আমরা পেরেছি নিজেরাই ঘুরছি। ওরকম তো কোনো ব্যাপার নেই যে আমাদেরকে মেঘালয়ের সব কিছু কভার করতেই হবে, তাই না? তো তাই জন্য আমরা নিজেরা যতটা পেরেছি ঘুরেছি। ট্যুর গাইডস হলে কী হতো, ওরা আমাদেরকে মানে একদিনে 4-5টে জায়গা একসাথে ঘুরিয়ে নিত, কারণ ওদের আইডিয়াটা আছে ওদের লোকালিটিতে। কিন্তু আমরা ওই যে যেরকম এনজয়মেন্টটা করতে পারছি, এক জায়গায় ধরুন 2-3 ঘন্টা ধরে আমরা ওরকম ফটোই তুলে যাই, রিলসই বানিয়ে যাই, কিন্তু সেরকম তো ওদেরকে যদি আমরা হায়ার করতাম সেরকম হয়তো হতো না। তারপরে অনেক রাস্তায় আমরা যেতে পারিনি, যেহেতু এখন বৃষ্টির সময় রাস্তা খারাপ হয়ে গেছে। বৃষ্টি হয়ে অর্ধেক রাস্তা গিয়ে দেখছি আর সামনে গাড়ি যাবে না, তারপরে আমরা ওখান থেকে ফেরত চলে আসছি। আবার এরকম আরও অর্ধেক জায়গায় যাওয়া যায়নি, কারণ ফোনের যেহেতু নেটওয়ার্ক নেই, আমরা গুগল ম্যাপ অনই করতে পারছি না, তার জন্য আমরা অর্ধেক জায়গায় যেতে পারিনি, কারণ সেই জায়গাটায় যাওয়ার জন্য তো আমরা রাস্তাই খুঁজে পাচ্ছি না। আর জিজ্ঞেস করে করে এরকম পাহাড়ি রাস্তায় যাওয়া যায় না, সেটা রিস্ক হয়ে যেত। তো এরকম করে আমরা আরও অনেক জায়গা যেতে পারিনি, বাট যেটুখানি আমরা ঘুরেছি অনেকটা ঘুরেছি। আর আজকে আমরা প্ল্যান করেছি মানে কলকাতার দিকে বেক করব বলে, কারণ এখানে অনেক দিন হয়ে গেছে আমাদের, তাই আমরা এই মেঘালয়ের থেকে আজকেই বেরিয়ে যাব। এই যে সেই রাস্তাটা কালকে রাত্রিবেলা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, ল্যান্ডফল হয়েছিল, এটা হচ্ছে কি সেই রাস্তা। আর একটু আগে যাওয়ার পরে ল্যান্ডফল হয়েছিল, আর এই রাস্তাটা কাজ হচ্ছে, তাই জন্যই এই সাইড দিয়ে সব পাহাড় কাটা হয়ে গেছে। এখন ওই বাজে প্রায় ধরুন ওই 1:30-2টোর মতন টাইম।
আমরা কোথাও একটা খুঁজছি, একটু লাঞ্চ করব, করে তারপরে কলকাতার দিকে বেরিয়ে যাব। দেখছেন কেমন অবস্থা রাস্তার, যেহেতু বৃষ্টির সময় পুরো রাস্তার অবস্থা বারো হয়ে আছে, তার মধ্যে এরকম মেঘ দিয়ে চারদিকটা ঢাকা। লোকজন যে কী রিস্ক নিয়ে গাড়ি চালায়, যারা তো এখানকার বাসিন্দা তাদের জন্য তো এগুলো হ্যাবিটের মধ্যে পড়ে গেছে, কিন্তু যারা যাচ্ছে ভিজিটাররা, তাদের কি অবস্থা চিন্তা করুন। যাই হোক, এখন দুপুর 2:30 বাজে, আমরা খুঁজেই যাচ্ছি একটা রেস্টুরেন্ট কখন পাবো। এই যে অনেক খোঁজাখুঁজির পর একটু রাস্তা ক্লিয়ার হয়েছে, একটা ধাবা আমরা পেয়েছি। ওখানে আমরা জিজ্ঞেস করেছি যাতে ওরা ওই শুয়োরের মাংস যাতে রান্না হয়, তো ওরা বলেছেন আমাদের এখানে শুয়োরের মাংস হয় না, যার জন্য আমরা এখানে লাঞ্চ করতে ঢুকলাম। আর এই যে লেডিটাকে দেখতে পাচ্ছ, মানে ওনার প্রেমে আমি পড়ে গেছি। খুবই সুন্দর কিন্তু দেখতে উনি সামনাসামনি, ওনার বিহেভিয়ারও খুবই সুন্দর। যাই হোক, সুন্দর খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। কিছু খাবারও ওই রেস্টুরেন্টের থেকে নিয়েছি, কারণ রাস্তায় সব রেস্টুরেন্টে কিন্তু ওই শুয়োর রান্না হয়, যার জন্য কোথায় আমরা আর দাঁড়াবো না। এখন পুরো সোজা কলকাতার দিকে আমরা এগোচ্ছি। পুরো রাত হবা অবধি, মানে ওই রাত ধরুন 8টা 8:30 অবধি, যত অবধি গাড়ি চালানো যায় তত অবধি আমরা যাব। এই যে রাত হয়ে গেছে, এখন আমরা গুয়াহাটির একটা হোটেল নিয়ে আমরা ঢুকে গেছি। এখন বাজে প্রায় ধরুন ওই 7:30 মতন, যেহেতু আমরা মানে কালকে সকাল সকাল উঠবো, অনেক রাত অবধি আর গাড়ি চালানো গেল না। আসার সময় যেরকম এনার্জেটিক সবাই থাকে, যখন বাড়ি ফেরা হয় তখন কিন্তু সেরকম আর এনার্জি কারোর মধ্যে থাকে না। যাবার সময় কিন্তু 24 ঘন্টার উপরে সবাই ড্রাইভ করে, কিন্তু আসার সময় আর সেটা হয় না। ওই পুরো দিন পুরো রাত ধরে আর চালানোই যায় না। তো তাই জন্য আমরা আজকে তাড়াতাড়ি এখানে আটকিয়ে গেলাম, মানে 7টা 7:30টার সময়, যাতে সকালবেলা উঠে আবার ড্রাইভ করা যায় সুস্থভাবে। যাই হোক, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আমরা এখন একটু ফ্রেশ হব, একটু কফি খাবো, তারপরে ডিনার করে ঘুমিয়ে পড়বো। আবার উঠবো কালকে সকালবেলা কলকাতার জন্য, আবার এগোবো। এখানে তাহলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।